শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, এখানে রাইসাম স্কুলের পক্ষ থেকে যারা আমার অনলাইন ক্লাস দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি জাসমিনা আরা বেগম, সহকারী শিক্ষক, রুকিয়া খাতুন রাইসাম স্কুল, বড়লেখা মৌলভীবাজার। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে একটু আলোচনা করবো, অধ্যায় 1 নিয়ে। তোমরা তার আগে বই, খাতা, পেন্সিল সামনে বের করো এবং পাঠটি দেখো। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা, অধ্যায়টা 1 এবং পাঠের নাম হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ পাঠ থেকে আমরা কি জানবো? দেখো, পরিবেশ কি তা বলতে পারবো। পর্যবেক্ষণের মাধ্যমে পরিবেশের উপাদান যেমন মাটি, বায়ু, পানি, নদ নদী, পাহাড়, পর্বত, উদ্ভিদ ও প্রাণী ইত্যাদি শনাক্ত করতে পারবো। ঠিক আছে? তোমরা সবাই বই, খাতা, পেন্সিল বাইরে করেছো তো? তাহলে দেখো, এখন আমরা বইটা হাতে নিলাম। তোমরা সবাই বই বাইরে করো? হ্যাঁ, বের করেছো তো? ঠিক আছে। এখন তাহলে দেখো, আমি পড়ি এবং তোমরাও আমার সাথে দেখবে। আমি যেগুলোতে দাগ দিতে বলবো এগুলো পেন্সিল দিয়ে দাগ দিবে, যাতে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো লিখতে সুবিধা হয়। ঠিক আছে? আমাদের কিন্তু পরীক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। ঠিক আছে? শূন্যস্থানও থাকবে। তোমরা এগুলো ভালো করে পড়বে এবং আমি যা বলবো তাহলে সেখানে দাগ দিবে। ঠিক আছে? তাহলে শুরু করি। আমাদের পরিবেশ দেখো, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। চারপাশের সব কিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। তোমরা ওই জায়গায় দাগ দাও। চারপাশে সব কিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। এই জায়গায় দাগ দিছো? ঠিক আছে। এটা হলো আমাদের পরিবেশ কি প্রশ্ন। তাহলে উত্তর হবে কি? আমাদের চারপাশে সব কিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। ঠিক আছে? দাগ দিয়েছো তো? হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো, সারসংক্ষেপ। এই নিচের প্রশ্নগুলো কিন্তু আমরা এখন করবো না। পরে যখন আমরা এই টেবিলটা পূরণ করব, তখন আমরা কি করব? এই টেবিলের গুলা লিখবো। তাহলে দেখো, সারসংক্ষেপ। নানা রকমের জিনিস আমাদের চারদিক ঘিরে রেখেছে। কি রেখেছে? নানা রকমের জিনিস আমাদের চারদিক ঘিরে রেখেছে। শ্রেণীকক্ষে চেয়ার, টেবিল, বই, খাতা। আমরা সবাই জানি কি আছে শ্রেণীকক্ষে? চেয়ার, টেবিল, বই, খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা রয়েছে। কি রয়েছে? তোমার শিক্ষক ও সহপাঠীরা রয়েছে। মাঠে রয়েছে গাছপালা, গরু, ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। ঠিক আছে? তোমরা এই জায়গায় দাগ দাও। মাঠে রয়েছে, এই জায়গা থেকে শুরু করো। হ্যাঁ, মাঠে রয়েছে গাছপালা, গরু, ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। এই জায়গা পর্যন্ত দাগ দাও। ঠিক আছে? দিয়েছো তো? হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে আমরা এই কলামটা পূরণ করি। দেখো, একটা কলাম আছে শ্রেণীকক্ষে জিনিস। তাহলে চলো আমরা এই কলামটা পূরণ করি। তাহলে দেখো, তোমরা চেয়ার, তারপরে কি? টেবিল, খাতায় এগুলো লিখবে। তোমার শিক্ষক ও সহপাঠী
চেয়ার, টেবিল, বই, খাতা, তোমার শিক্ষক ও সহপাঠীরা, এইসব কি রয়েছে? শ্রেণীকক্ষে রয়েছে, ঠিক আছে? দেখেছো? তারপরে লিখি আমরা মাঠে কি কি আছে। আমি নিচে লিখছি। বাগানের জিনিস, দেখো মাটি, পানি, গাছপালা, গাছপালা, গরু, ছাগল। তোমরা কি এগুলো লিখছো? এগুলো লিখো। হ্যাঁ, গরু, ছাগল, বায়ু, আলো ইত্যাদি লিখবা। এই জিনিসগুলো লিখেছো কি? হ্যাঁ, এগুলা লিখছো তো? ঠিক আছে, এগুলো লিখবা। মাঠে এই যে কলামগুলোতে লিখবা, এগুলো থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। মাঠে মাঠে কি কি জিনিস আছে? তাহলে আমরা কি লিখবো? মাঠে আছে মাটি, পানি, বায়ু, মাটি, পানি, গাছপালা, গরু, ছাগল, বায়ু, সূর্যের আলো ইত্যাদি, এগুলা লিখবা। ঠিক আছে? তারপরে আসবে বাগানে কি কি জিনিস আছে। তাহলে আমরা বাগানে কি লিখতে পারি? যদি আলাদাভাবে আসে যে বাগানে কি কি জিনিস আছে, আমরা লিখতে পারি গাছপালা, সূর্যের আলো, মাটি, পানি ইত্যাদি। ঠিক আছে? তারপরে আরেকটা কলাম আছে, দেখো পৃষ্ঠা 2-এ, পৃষ্ঠা 3-এ একটি কলাম আছে, দেখো মানুষের তৈরি। পৃষ্ঠা 2-এ 2টা কলাম আছে, দেখো একটা হলো মানুষের তৈরি, আরেকটি হচ্ছে মানুষের তৈরি নয়। তোমরা কি খাতা কলম বের করেছো? ঠিক আছে, এখন তাহলে আমরা এই কলমটা পূরণ করি। দেখো মানুষের তৈরি কি? এই দেখো আমাদের ছবিতে আছে, এই দেখো ঘর বাড়ি, তারপরে আছে এটা রাস্তাঘাট। তাহলে আমরা লিখি ঘর, মানুষের তৈরি হচ্ছে কি? ঘর বাড়ি, বাড়ি, বিদ্যালয়, বিদ্যালয়, রাস্তাঘাট, ব্রিজ, পতাকা। তারপরে কি আছে আরেকটা দিই আমরা, নলকূপ। নলকূপ। আর মানুষের তৈরি নয় কোনগুলো দেখো তো? হ্যাঁ, আমি লিখি তাহলে সূর্য, সূর্য, গাছপালা, পালা, ছাগল,
পাখি, ছাগল পাখি পানি পাহাড়। তাহলে আমি কি লিখলাম? মানুষের তৈরি কি? ঘর বাড়ি, বিদ্যালয়, দেখো ঘর বাড়ি, বিদ্যালয়, রাস্তাঘাট, ব্রিজ, পতাকা, নলকূপ। ঠিক আছে? আমাদের প্রশ্ন আসবে কোনগুলো মানুষের তৈরি নয়, কোনগুলো মানুষের তৈরি। তাহলে আমরা কি দেবো? মানুষের তৈরি হলো ঘর বাড়ি, বিদ্যালয়, রাস্তাঘাট, ব্রিজ, পতাকা, নলকূপ। এবং আসবে কোনগুলো মানুষের তৈরি নয়। মানুষের তৈরি নয় এমন কয়টি জিনিসের নাম লিখো। তাহলে আমরা কি লিখবো? সূর্য, গাছপালা, ছাগল, পাখি, পানি, পাহাড়। কি লিখবো? সূর্য, গাছপালা, ছাগল, পাখি, পানি, পাহাড়, এগুলো আমরা লিখবো। এবং এগুলো কি করব? আমরা ভালো করে ভাষায় পড়বো। ঠিক আছে? তাহলে আমাদের পরীক্ষাতে যে ছোট ছোট প্রশ্নগুলো আসবে এগুলোর উত্তর লিখতে সুবিধা হবে। ঠিক আছে? তোমরা এগুলো লিখেছো তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক লিখেছো। এই কলামগুলো তোমরা পূরণ করেছো তো? আমি যে লিখে দিলাম, তোমরা এগুলো সুন্দর করে লিখবে বাসায় খাতায় এবং লিখে বাবা মাকে দেখাবে। ঠিক আছে? যে লেখাগুলো ঠিক হলো কিনা না। আর তোমরা বাসায় ছোট ছোট প্রশ্ন লিখবে। আচ্ছা, তাহলে হ্যাঁ, তোমরা কি করবে? এই প্রশ্নগুলো তোমাদের বাবা মাকে দেখাবে। ঠিক আছে? এবং ছোট ছোট প্রশ্নগুলো বাসায় পড়বে। দেখো, আজ তাহলে আমি বাড়ির কাজগুলো দিচ্ছি, তোমরা পড়বে, পাঠটি ভালো করে পড়বে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখবে। লিখে তোমাদের বাবা মাকে দেখাবে ঠিক হলো কিনা। আজ তো তোমাদের এই প্রশ্নগুলো আমাদের দেখানোর কথা ছিল, কিন্তু কি করবে? বাইকে নির্মম পরিহাস বলতে হবে, কারণ এই মহামারীর কারণে তোমাদের আমরা ক্লাস করাতে পারছি না, দেখতে পারছি না, তোমাদের বাবা মাকেই দেখতে পাচ্ছে। তাহলে তোমাদের শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।